ফের নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। বিজেপির বিরুদ্ধে এবার দিল্লিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ রাজ্যের শাসক দল। এর আগেও আমরা দেখেছি নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে, ফের দিল্লিতে যাচ্ছে নির্বাচন কমিশনের দ্বারস্থ তৃণমূল কংগ্রেস। মোদী এবং দিলীপ ঘোষের বিরুদ্ধে এই মূলত অভিযোগ, আর সেই কারণেই এবার নির্বাচন কমিশনের দ্বারস্থ। মোদীর বিরুদ্ধে নির্দিষ্টভাবে ঠিক কি অভিযোগ রাজ্যের শাসক দলের আপনাদের মনে থাকবে, তবে আরো বিস্তারিত জানার চেষ্টা করব। আজই দিল্লিতে তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছে, সরাসরি আরো বিস্তারিত জানবো। রয়েছে আমাদের সঙ্গে আবির, এখান থেকে একটু জানার চেষ্টা করব তোমার কাছ থেকে, নির্দিষ্টভাবে ঠিক কোন কোন অভিযোগকে সামনে এনেই নির্বাচন কমিশনের দ্বারস্থ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। গত কয়েকদিন ধরে একাধিক ইস্যুতে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছে তৃণমূল কংগ্রেস, এবং দিলীপ ঘোষের মন্তব্যের পরিপ্রেক্ষিতে তৃণমূল কংগ্রেসের একটি প্রতিনিধি দল রাজ্যে থাকা নির্বাচন কমিশনের যে দফতর রয়েছে সেখানে গিয়ে পর্যন্ত তারা অভিযোগ জানিয়ে এসছেন। বাকি প্রতিটা ক্ষেত্রে তারা লিখিত আকারে ইমেল মারফত তারা অভিযোগ জানিয়েছেন। তুমি জানো যে কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী, তার সাথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ফোনে কথা বলেন, এবং সেই ফোনে কথা বলার সময় বাজেয়াপ্ত হওয়া, ইডির হাতে বাজেয়াপ্ত হওয়া যে টাকা, সেই টাকা গরিব মানুষকে দিয়ে দেওয়া হবে, এই প্রসঙ্গের কথা বারবার উঠে আসে। একই সঙ্গে হচ্ছে যে কৃষ্ণনগরের প্রার্থীর সঙ্গে কথা বলতে দেবে ধর্ম সম্পর্কিত বিষয় নিয়েও একটি আলোচনা করেন। এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অভিযোগ জানানো হয়েছিল। তুমি জানো যে গতকালই নির্বাচন কমিশনের কাছে তারা ইমেল করে তারা অভিযোগপত্র জানিয়েছিলেন। একই সঙ্গে হচ্ছে দিলীপ ঘোষের সম্পর্কিত বিষয় এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সম্পর্কিত বিষয় নিয়েও তৃণমূল কংগ্রেস অভিযোগ দায়ের করে। তৃণমূল কংগ্রেসের বক্তব্য হচ্ছে যে তারা দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দপ্তরে গিয়ে তারা দেখা করে তাদের প্রতিনিধিরা এই বিষয়ের অভিযোগ তারা জানাতে চান, এবং তাদের বক্তব্য যেহেতু নির্বাচন বিধি চালু হয়ে গিয়েছে, ফলে তারা যে ধরনের মন্তব্য করেছেন তার নির্বাচন কমিশনের বিধি আইন অনুযায়ী লঙ্ঘন করেছে। এই পরিস্থিতিতে যাতে দ্রুত নির্বাচন কমিশনের তরফ থেকে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা হয়, সেই কারণেই তারা নির্বাচন কমিশনের সদর দপ্তরে গিয়ে অভিযোগ জানাচ্ছেন। আজকে সূত্রের খবর কিছুক্ষণ আগে তারা নির্বাচন কমিশনের দপ্তরে পৌঁছেছেন। অভিযোগ জানানোর পর তারা নির্বাচন কমিশনের সাথে কথা বলার পর তারা জানাচ্ছেন যে রাজ্যে তো একাধিক জায়গাতে তাদের এই ইস্যু নিয়ে তাদের বক্তব্য তারা জানাতে থাকবেন যতক্ষণ না পর্যন্ত নির্বাচন কমিশন উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করছে। ধন্যবাদ আবির। এদিকে আমরা এই বিষয়ে কথা বলেছিলাম বিজেপি রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে। তিনি বলছেন তৃণমূল কংগ্রেস দেউলিয়া হয়ে গিয়েছে, সেই কারণে এই ধরনের মন্তব্য, এরকম পদক্ষেপ নিচ্ছে। কি বলেছেন শুনবো। বিজেপি প্রাসঙ্গিক, অন্য সকলে অপ্রাসঙ্গিক। গোটা নির্বাচনে একজনই প্রাসঙ্গিক, তিনি হচ্ছেন নরেন্দ্র দামোদর দাস মোদী। কিন্তু এরকম অভিযোগ আমাদের বিরুদ্ধে চলবে। তৃণমূল কংগ্রেস কার্যত যাবার বেলায় ওই মানুষের যখন অনেক বয়স হয়ে যায়, যখন একটা অসতিপর হয়ে যায়, তখন আবার সে শিশু সুলভ আচরণ করে। তারা ওই মাঠে গিয়ে বলে মা আমার পেন্সিল কেড়ে নিয়েছে, আবার কেউ কেউ গিয়ে স্যারকে বারবার কমপ্লেন করেন। ওই রকম তৃণমূল কংগ্রেস ওখানে যায়।